এইরকম মাংস আমার বাড়ির কুকুররাও খায় না, এর চেয়ে ভালো খায়। হ্যাঁ, এরকমটাই কমেন্ট আগের ভিডিওতে এসেছিল। তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। তো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা জানোই আমি আমার ঠাকুমার জন্য খাসির মাংস বানিয়েছিলাম, কিন্তু আগের ভিডিওতে আমি বলেছিলাম রেসিপির ভিডিওটা আমি মাধবীজ ব্লগ সেই আইডিতে শেয়ার করব। হ্যাঁ, সেই আইডিতেই শেয়ার করলাম। ভিডিওটা কেউ স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থাকো। রেসিপিটা কিন্তু দারুণ, তোমাদের সাথে আমি শেয়ার করেছি। ইউটিউবের মধ্যে ভিডিওটা দেখেছিলাম, কিন্তু আমি নিজের মতো করে বানাবার চেষ্টা করেছি। আর এখানে পদ্মা ফোন ঘাটছিল, পদ্মাকে বললাম কেন ফোন ঘাটছিস, একটু ডান্সের ভিডিও দেখ, একটু ডান্স ফান্স কর, এগুলোই বলছিলাম ওকে। তো এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর আমি বাজার থেকে চলে এসেছি, আর এখানে সব কাটাকুটি করতে বসে পড়েছি। পেঁয়াজটা ভালো করে কেটে পরে ধুয়ে নিলাম, ধোয়ার পর দিয়ে দিচ্ছি মিক্সির বাটির মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। আর তোমরা রসুন ছাড়াও না যারা, তারা অনেক কষ্ট করে ছাড়াও, আমি জানি, আমিও কষ্ট করতাম, কিন্তু এখন আমি আর কষ্ট করি না। এরকম জলের মধ্যে রেখে দিই কিছুক্ষণ, তারপর এরকম করে হাতে করে চটকে দিই, দেখি খুব সুন্দর ছেড়ে যায়। কিন্তু আজকে আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারিনি, আর ছাড়াবারও সময় খুবই কম ছিল, তাই আমি রসুনের ছাল সমেত আমি দিয়ে দিয়েছিলাম মিক্সির বাটিতে। যেটুকু উঠেছে উঠেছে, না উঠেছে না উঠেছে, সেরকম ভাবেই রান্না করলাম। আর এইদিকে দেখো ঝুড়িটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার ভাই রান্না করে পুরো অগোছালো করে রেখে দেয়, যেন আগের দিন আমার ভাই রান্না করেছিল, তাই পুরো ঘরটা অগোছালো হয়েছিল। আর আমি যখনই রান্না করি তখনই সুন্দর করে গুছিয়ে বাগিয়ে রান্না করি। আর এইদিকে পেঁয়াজ রসুন ছাড়াতে ছাড়াতে তো আমার চোখের থেকে জল বেরিয়ে যাচ্ছে, বাবারে খুব বাজে অবস্থা। তো যাই হোক, এবার চলো মাটনটা ধুয়ে নিই ভালো করে। পদ্মাকে বলি যে ধুয়ে দে, কিন্তু পদ্মা মাটন খায় না, তাই পদ্মা ধুবে না, আজকে আমাকেই ধুতে হবে। তাই মাটনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর দুটো টমেটোর ছিল, সেটা আমি মিক্সির বাটিতে তোতলে যাচ্ছি বারবার, মিক্সির বাটিতে দিয়ে পরে সেটাও ভালো করে মিক্সি করে নিলাম। তো কি কি মিক্সি করলাম তোমরা তো দেখলেই, আর এখানে কি কি দিলাম সেটাও তো তোমরা দেখেই নিলে, বলার কিছু নেই। আর যদি তাও তোমরা যদি নামগুলো নাও জেনে থাকো তো আমাকে কমেন্ট করে বলবে, আমি কমেন্টে লিখে দেবো কি কি মশলা ব্যবহার করেছি এর মধ্যে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না কি বলে এটা, আমিও জানি না, ব্যাং ঘরে যা যা ছিল সেই মশলাগুলো দিয়েই রান্না করছি। তো ভালো করে আমি মশলাগুলো না আগে ভেজে নিয়েছিলাম, প্রায় 6-7 মিনিট ভেজে নেওয়ার পর মাটনটা দিলাম। তারপরে দিলাম স্বাদ অনুযায়ী নুন। ঠিক আছে, আমি অত এক্সপ্লেন করতে পারছি না, যদি ভুলভাল কিছু হয়ে যায় তো ক্ষমা করে দিও। তারপর দইটা ভালো করে ফেটিয়ে নিলাম। আগে মাটনটা আমি 10 থেকে 15 মিনিট না ভালো করে ভেজে নিয়েছিলাম মশলার সাথে, তারপরে লাস্টে দইটা দিলাম। তারপরে দইয়ের বাটিটা ধুয়েও আমি জলটা দিয়ে দিলাম, কারণ আর পরে জল অ্যাড করব না। তারপরে এই যে ঢাকনাটা লাগিয়ে দিলাম প্রেসার কুকারের। এবার চলো নিচের কাজগুলো সমস্ত করে নিই। এটাই হচ্ছে বেডরুম আর এটাই হচ্ছে রান্নাঘর, তাই খুবই অসুবিধা হয় আমাদের। তো আজকে জানো তো আমি ভেবেছিলাম আলু সিদ্ধ আর ডাল ভাত বানাবো, তাই আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু ওই যে মিশকে ফোন